আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আলোচনা করব নির্বাচনে জামানত হারানো বলতে কি বোঝায়। তো নির্বাচন শেষ হওয়ার পরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আপনারা একটা নিউজ দেখতে পাবেন যে অমুক প্রার্থী নির্বাচনে জামানতের টাকা হারিয়েছে। তো নির্বাচনে জামানতের টাকা হারানো বলতে আসলে কি বোঝায়, এই বিষয়টা অনেকেই সঠিকভাবে বুঝতে পারে না। অনেকে মনে করে যে একটা প্রার্থী নির্বাচনে হেরে গেছে মানে সরকার তার সকল সম্পদ বাজেয়াপ্ত করেছে, এই জাতীয় কিছু বোধহয় জামানত হারানো। আসলে বিষয়টা একেবারে এরকম না। একটা প্রার্থী যদি কোনো আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানতের টাকা হিসাবে ফিক্সড করে রেখেছে। সেই টাকাটা প্রদানের মাধ্যমেই একটা প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তো একটা প্রার্থী একটা আসন থেকে নির্বাচন করার পরে সেই আসনে যতগুলো ভোট পড়বে, যেমন একটা আসনে যদি 20,000 ভোট পড়ে, সেই 20,000 ভোটের 12.5% ভোট যদি কোনো প্রার্থী পায় তাহলে সে যে প্রথমে জামানতের টাকাটা জমা দিয়েছিল নির্বাচন কমিশনে সেই টাকাটা সে আবার ফেরত পাবে। কিন্তু সে যদি 12.5% ভোট না পায় তাহলে সে যে টাকাটা প্রথমে জমা দিয়েছিল সেই টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, সেই টাকাটা সে আর ফেরত পাবে না। তো একটা প্রার্থী নির্বাচনে 12.5% ভোট না পাওয়ার কারণে প্রথমে যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্বাচন কমিশনকে জমা দিয়েছিল, এই যে অর্থটা খোয়া গিয়েছে এটাকেই বলা হয় নির্বাচনে জামানত হারানো। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ একটা প্রার্থী একটা আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করার পরে সেই আসনে যতগুলো ভোট পড়বে সেই ভোটের যদি 12.5% ভোট সে না পায় তাহলে প্রথমে নির্বাচন কমিশনে সে যে একটা টাকা জমা দিয়েছিল সেই টাকাটা সে আর ফেরত পাবে না। এটাই হচ্ছে নির্বাচনে জামানত হারানো। তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।